যে আওয়ামী লীগ আর মুসলমান আলাদা। আবার এই সন্ত্রাসীর মধ্যে হলে তারা পড়ে ওপেন বাংলাদেশে কে কি পেপারে লেখলো না লেখলো কোন দেশে লেখলো এগুলো চাইতে প্র্যাকটিক্যাল। জয় বাংলা স্লোগান দিয়ে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, জয় বাংলা স্লোগান দিয়ে আপনার সেই আরবারকে বুয়েরে হত্যা করে, জয় বাংলা স্লোগান দিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, জয় বাংলা স্লোগান দিয়ে 101টা ধর্ষণ করে হ্যাট্রিক করে। মানে এটা ধর্ষক, একটা আপনার সন্ত্রাসী, এই চোর এবং এই ধরনের হচ্ছে আওয়ামী লীগ। এখন হচ্ছে কি যে আমি ওনাদের সাথে টকশোতে আসলে সবাইরই দেখি যে বাবার নাম জিজ্ঞাসা করলে শ্বশুরের নাম বা তালর নাম বলে। আমি ফরহাদ ভাইয়ের কাছ থেকে এটা আশা করি নাই। আজকে আলোচনার বিষয় ছিল হলে আপনার এই আপনার এই এমপি হত্যা এবং বেনজির বিষয়, এই দুইটা বেনজির পালালো কিনা সেখানে সম্পর্কে আলোচনা ছিল। জিজ্ঞেস করেন আপনি অ্যাঙ্কারকে আপনি মিস করেছেন, মুনির ভাই আপনি মিস করেছেন, মনিরুজ্জামান ভাই। আচ্ছা ঠিক আছে, সরি জেনারেল আজিজ ওয়াজ ব্রট আন্ডার ডিসকাশন। আচ্ছা ঠিক আছে, সরি আমাকে লেখছে, ওটা আজিজ লেখিনি। এখন এটা সেকেন্ড পর্যায়ের কথা ছিল, ফার্স্ট পর্যায়ে আমরা এটা আলোচনা করব, কিন্তু সেখানে আপনি অনেক কিছু টেনে এনেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের অদ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় আনপ্যারালাল সফল প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, এবং যিনি বাংলাদেশে অল্প সময়ের মধ্যে যে অবস্থান নিয়েছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রতিটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। এবং তিনি যখন শাহাদাত বরণ করেছেন, পরবর্তীতে দেখা গেছে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তার কোনো সম্পদ ছিল না, একটা প্লট ছিল না, ফ্ল্যাট ছিল না। এবং তিনি আরো উদাহরণ রেখে গেছে, আপনারা যাই যা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই প্রধানমন্ত্রীর হাজবেন্ড, আর্টিকেল লিখেছেন, এবং এই কাদের সিদ্দিকী এবং আপনার এই তৎকালীন উপ অধিনায়ক আপনার নামটা ভুলে গেলাম, একে খন্দকার, তার বইয়ে লিখেছেন, এবং এরকম অজস্র লিখেছেন। ইন্ডিয়াতেও সেখানে জাদুঘরে এখনো জিয়াউর রহমানের ছবিটা আছে, সেখানে লেখা আছে যে মেজর জিয়ার তুর্য ধ্বনি ছিল স্বাধীনতার মূল। এবং সেইখানে যুদ্ধ রণাঙ্গনে এসে 1 সেকেন্ডের জন্য এই দেশ ছেড়ে কোথাও যায়নি। জাঞ্জুয়াকে গ্রেপ্তার করে হত্যাও করা হয়েছে পরবর্তীতে। এবং তিনি একটা সেক্টর কমান্ডার ছিল, জেট ফোর্স অধিনায়ক ছিল। রণাঙ্গনে যুদ্ধ করে ব্যারাকে ফিরে যাওয়ার পরে তৎকালীন প্রেসিডেন্ট তাকে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীর উত্তম খেতাব প্রদান করেছেন। এখন এদের গা সুরসুর করে, সে কে ছিল? সে শেখ মুজিবুর রহমান ছিল, সে দিয়েছে। অথচ আজকে তাকে কলঙ্কিত করার জন্য, তার নামকে একটু মুছে ফেলাবার জন্য, অন্য কিছু করার জন্য আপনারা কথায় কথায় এটা বলেন। তিনি কখন হাল ধরেছিলেন? যখন সিপাহী বিপ্লব হয়েছিল, যখন সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, সেই সময় প্রেক্ষাপট আপনি সেইটাকে টেনে আনছেন যে জিয়াউর রহমানের মতো। জিয়াউর রহমানের সাথে আপনি কার তুলনা করেন? আপনি আজিজের তুলনা করেন, আপনি মঈনের তুলনা করেন, এরশাদের তুলনা করেন, তার সাথে তো অদ্বিতীয়। এবং তিনি আল্লাহ প্রদত্ত আমার মনে হচ্ছে যে একজন মহামানব ছিল না, এই জন্য যে তার মাধ্যমে আচ্ছা একেবারে রোজ কিয়ামতের দিন যেখানে আমরা উজ্জীবিত হব আরাফাতের মাঠে। আমি 2 বার হজ করতে গেছি আমার বউ বাচ্চা নিয়ে, সেখানে দেখে আসছি যে কত সৌদিরা, বিদেশিরা সম্মান করে সারজাতুল জিয়া নিম গাছ লাগিয়েছেন, তার নিজের হাতে লাগিয়েছেন। এটা আপনি ইরাক ইরান যুদ্ধ বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে, সে যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। এমনকি ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য সেখানে আরাফাত রহমান যখন, আরাফাত না ভুলে গেলাম, যখন ছিল সেখানে, ওখানে গিয়েছিলেন, হয়তোবা কিছুদিন জীবিত থাকলে সেই ইসরায়েল এবং ফিলিস্তিনি শেষ হতো। তা এখন আপনার যে বিষয়টা হচ্ছে যে আপনি যেভাবে কথাগুলো বলেছেন অত্যন্ত ধিক্কার জানাই, লজ্জাজনক, এবং এভাবে আপনি কথা বলতে পারেন না। বরঞ্চ বাংলাদেশে ওই আর্মি থেকে আসার চাইতো বাকশাল করে যে ক্ষতি করেছে, আপনার স্বাধীনতার ক্ষতি করেছে, প্রথম প্যারাক মেরেছে আপনার গণতন্ত্রের উপর, সে বাকশাল করে। আবার বড় বড় কথা আওয়ামী লীগের আসলে বলে। আমি বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে বই পুস্তক, কখনো জিয়াউর রহমান বাকশালের সদস্য হয় নাই। যদি কেউ বলতে পারে আমি কান ধরে উঠবস করবো, প্রমাণ দেখায়। এরকম যা তা ইচ্ছা মতো মিথ্যাচার করবে, মৃত্যু কথা বলবে। বরঞ্চ জিয়াউর রহমান যে 2টা সময় এসেছিল, সেই 2টা সময় ছিল বাংলাদেশের জন্য খুব ক্রান্তিকাল। একটা হলে স্বাধীনতা যুদ্ধে একজনে স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছে,
এবং ভারতে পালিয়ে গেছে, আরামায়েশ করেছে, ওই সমস্ত জায়গায় ফুর্তি করছে, লাল পানি খেয়েছে। আর জিয়াউর রহমান এই বাংলাদেশে থেকে থেকে প্রত্যেক জায়গায় ওই যে জাসদ করতো বাদল সাহেব, সে সংসদে মৃত্যুর আগে বলে গেছে আমি এতদিন জিয়াউর রহমানের সম্পর্কে অনেক কিছু বলছি, আজকে পবিত্র সংসদে দাঁড়িয়ে বলতে চাই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, রণাঙ্গনে যুদ্ধ করেছে, আমি ছিলাম, আসুন ইতিহাস সঠিকভাবে লিখি। পবিত্র সংসদে সেই মহিউদ্দিন আলমগীর লিখে গেছে, মহিউদ্দিন খান আলমগীর বাদল। অতএব সেই জাসদের এখন আপনারা এটা কথায় কথায় এইটার মধ্যে এটা ঢুকেছেন, আমি ধিক্কার জানাই এবং আপনার দ্বারা এটা আমি আশা করি নাই। আপনি সেই আলোচনায় আপনি জিয়াউর রহমানের নামটা এখানে আনার আমি অত্যন্ত মর্মাহত, এবং জিয়াউর রহমানের যে বাংলাদেশে তার মতো আর কোনো ব্যক্তি আসবে না এবং ছিল না আমার দৃষ্টিতে। এখন আমি মূল যে আজকের প্রথম পর্যায়ের যে আলোচনাটা সেটা আসি, সেটা হচ্ছে যে আমাদের আনোয়ারুল আজিম আনার, আমি স্পষ্টভাবে আমার কাছে মনে হয় জিল্লুর রহমান সাহেব বিভিন্ন কথা বলে গেছে, আমার কাছে মনে হয় যে ঘটনা ঘটেছে ঠিক, এটা আজকে কসাই ভারতের বিভিন্ন এই আজকে নেপাল যাচ্ছে, এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলো হচ্ছে যে এই সরকার যেদিন থেকে আসছে বিডিআর হত্যা থেকে শুরু করে এই বিডিআর হত্যাকে ঢাকতে আরেকটা খারাপ কাজ করেছে, আরেকটা খারাপ কাজকে ঢাকতে আরেকটা খারাপ কাজ করছে। তাদের কারা করেছে? তাদের নেতা কর্মী করছে তাদেরকে বাঁচাবার জন্য। এইটা সেই 7 মার্ডার, এই যে মায়া চৌধুরীর আর্মি জামাই তিনি সরাসরি জড়িত, এগুলোকে ঢাকতে আবার আরেকটা ঘটনা ঘটিয়েছে। তাই আজকে এই আনোয়ারুল আজিম আনার আজকে পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় ডকুমেন্ট সহ লিখতেছে যে সে অস্ত্র চোরা কারবারি, সে মানে আন্ডারওয়ার্ল্ডের লোক, সে বহুত লোককে খুন করেছে, সে সোহান নামে একটা ছেলেকে এনে সবাই এলাকার লোক আসছে, সেটা ছবি সহ আসছে যে তাকে ছাইড়ে দিতে বলছে, তাকে ছাড়া যাবে না। দেখা গেছে 2 দিন পরে তার চৌকুটে তাকে হত্যা করেছে। এরকম আরো হত্যার কথা এসেছে এবং আন্তর্জাতিকভাবে ইন্টারপোলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এবং এইভাবে যে বিষয়গুলো আজকে এখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে দ্বন্দ্ব, সেই ব্যবসায়িক দ্বন্দ্ব, সেইখানে ডায়মন্ড স্বর্ণ চোরাচালানি, সেইগুলো নিয়ে এই বিষয়টা নিয়ে আপনার ওই সাইডটাকে করতে চাই, তারা খুনিকে আবিষ্কার করতে চায়। এখন এখানে আমি আজকে পেপার পত্রিকা পড়লাম, সেই পেপার পত্রিকায় দেখলাম যে নেপালে সিয়াম নামে একজন আসামি, এই সিয়াম সেই নেপালে আছে এবং সেই নেপাল থেকে তাকে যদি গ্রেপ্তার করে থাকে বা সেখানে থাকে, আনতে গেলে সেখানে নেপালের সাথে গিয়ে কথাবার্তা বলে চুক্তিপত্র করে আনতে হবে। পাশাপাশি যে আখতারুজ্জামান শাহিন যে প্রধান পরিকল্পনাকারী, তিনি কিন্তু ওই নেপাল থেকে গেছে। এটা তার নেপাল থেকে এরকম সবাই যায় যারা সন্ত্রাসী আছে, যারা এই বিভিন্ন চোরাচার কারবারি, এটা আমাদের ডিবি প্রধান বলেছেন যে ওইখানে তাদের একটা ঘাঁটি হয়েছে।